চলে চলে এলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেটা হচ্ছে মারিয়ার ভিডিও। মারিয়া আল্ট্রাসোনোগ্রাফি বা আল্ট্রা সাউন্ড যাই বলো না কেন, সেটা করাতে গেছে। সেটা হচ্ছে সেকেন্ড বার। প্রথমবার ওই 7 উইক, হ্যাঁ 7-8 উইক বোধহয়, হ্যাঁ 7-8 উইকে একবার হয় প্রথম। সেকেন্ডটা হয় 12 থেকে 13 উইকস, বোঝাতে পারছি? 12 থেকে 13 সপ্তাহ যখন বেবি আস্তে আস্তে গ্রো হয় মায়ের গর্ভে, সেই উইক ডে 1 থেকে ধরে এই 12-13 উইকে সেকেন্ড বার যে আল্ট্রাসোনো বা আল্ট্রাসাউন্ড হয়, তাতে পুরো পরিষ্কার যে এই মুহূর্তে দাঁড়িয়ে 12-13 সপ্তাহ চলছে। এটা যে কোনো মানুষই ক্যালকুলেট করে বার করতে পারবে। কথা সেটা না, কথা হচ্ছে এই যে মারিয়া এত খুশি, এত সুন্দর, মানে ফার্স্ট বার তখন সত্যি করেই তুমি ফিলই করতে পারতে না, জাস্ট একটা প্রাণ যে রয়েছে সেখানে সেটা ছাড়া তুমি আর অনুভব করতে না। সেকেন্ড বার যেটা তুমি 12-13 সপ্তাহর পর গেছো, যে সেকেন্ড বার আল্ট্রাসাউন্ড করতে, সেখানে বেবির মুভমেন্ট, হাত পা নাড়ানো, বেবির প্রাণের স্পন্দন খুব সুন্দর। মানে এইগুলো তো আমরা জানি, এবং ঠিকই বলেছো, যেগুলো তুমি ইয়েতে দেখেছো, ইউটিউবে দেখেছো। তা সেখান থেকে তুমি এত সুন্দর, মানে তুমি অ্যাকচুয়ালি এক্সাইটেড হয়ে পড়েছো। এটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল আজকে, সত্যি করেই। মানে তোমার বলতে হবে না, তোমার মা নিশ্চয়ই এটা বুঝবে যে তুমি তাদের একমাত্র আদরের কন্যা সন্তান। আজকে তুমি মা হতে চলেছো, সেখানে তোমার মায়ের তো অবশ্যই করে একটা আশীর্বাদ আছে। মা বাবার আশীর্বাদ ছাড়া কিন্তু কিচ্ছু করবে না। মা বাবার আশীর্বাদ খুব দরকার। এবার আমি এটাই বলবো যে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই যে সুন্দর করে বুঝিয়ে দিলে যে তুমি এই যে ফিল করলে, সত্যি করে আমার এত ভালো লাগছিল। এই যে তুমি বলছিলে হাত পা মুভমেন্ট করছে এবং সেটা তুমি নিজে চোখে দেখেছো, ভালোই লাগছিল শুনে, ভীষণ ভালো লাগছিল। আর মানুষ কিন্তু এটা দিয়ে ক্যালকুলেট করবে এখন তোমার বেবির বয়সটা। দেখে তোমার এখানে এই যে মানে আমি বিষাক্তদের নিয়ে আজকে এই ভিডিওটা আলোচনা করব না, কারণ ওই ওদের নিয়ে করার আমার অনেক সময় আছে, বলার অনেক ভাষা আছে। শুধু বলবো তুমি বাধ্য নও কাউকে বলতে যে কত মাস কত সপ্তাহ রানিং তোমার চলছে। শুধু বলবো মন সবসময় ভালো রাখবে। হ্যাঁ, তুমি এমন কোনো একটা ব্যাপার নিয়ে তুমি ডিপ্রেসড হবে না, ডিপ্রেশনে যাবে না, সব সময় আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করবে। একেবারে তাই। ভালো জিনিস দেখবে, ভালো সিনেমা দেখবে, গান শুনবে, কার্টুন দেখবে। আমি তো মনে করি কার্টুনের মতন আর কিছু নেই, একদম মুড একদম বিন্দাস করে দেবে। তা এইটাই বলছি যে ভালো থেকো। আর তোমার এই অনুভূতিটা যেইভাবে তুমি বোঝালে, মানুষের সত্যি করেই ভালো লাগবে। তোমার পাশে তোমার মা বাবা তো অবশ্যই আছেন, তোমার শ্বশুর শাশুড়ি আছেন, আর আমরা তো আছি। আমরা 2 হাত ভরে আশীর্বাদ করি, 2 হাত ভরে তোমাকে আশীর্বাদ করি। কাকে কখন কি বলে রেখেছো আমাদের এগুলো জানার দরকার নেই, মানে আমাদের এগুলো জানার দরকার নেই। তাই এই সমস্ত কিছু নিয়ে অবশ্যই করে আজকে টিনাকে নিয়ে বলবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। পুরো ওয়েদারটা সবসময় ভালো রাখার চেষ্টা করবে। সবার সাথে সাথে তোমার বাড়ির গুরুজন, তোমার যারা গুরুজন তাদের সাথে সাথে আমাদের মতন ওয়াইটিরও প্রচুর মানুষ আছে যারা তোমাকে অন্তর থেকে ভালোবাসবে, বুক ভরা আশীর্বাদ দেবে। এই আশীর্বাদ তোমার খুব জরুরি এই সময় দাঁড়িয়ে। আর আগে বাড়ি করছো না আগে তুমি সন্তান প্রসব করবে, এইগুলো সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। এইগুলোকে নিয়ে কেউ যদি কাটাছেঁড়া করে, আমরা আছি। শুধু তোমাকে বলবো কোনো প্ররোচনায় পা দেবে না, কারণ তুমি জানতেই পারছো না সেইগুলো রেকর্ড হচ্ছে, এবং সেটা অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিষয়ে কিছু বলে রাখলে সেটাকে অতিরঞ্জিত করে দেখানো হবে। তাই বলছি এখন একদম মন থেকে ছেড়ে ফেলে দাও, কাউকে মনে স্থান দিও না। শুধুমাত্র তোমার ধ্যান জ্ঞান হবে তোমার আগত বেবি, অবশ্যই করে তোমার হাজবেন্ড, তোমার মা বাবা আর তোমার শ্বশুর শাশুড়ি। আমি আশীর্বাদ পুনরায় করছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছু বলবো না, বিশেষ কিছু বলবো না। খাওয়া দাওয়া ভালো করবে। আর আমার সবচেয়ে ভালো লেগেছে কোনটা জানো তো? আমাদের হিন্দু, আমরা সনাতনী হিন্দু যারা সত্যি করে এই 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 প্রেগনেন্সির পিরিয়ডের উপর দিয়ে যায়, এই সময় এই কী বলে ওটাকে, গ্রহণ লাগে। তারপর অমাবস্যার সময় গুরুজনরা, বিশেষ করে তোমার শাশুমা জানবেন কিভাবে শুতে হয়, কখন খেতে হয়, মানে গ্রহণ লাগার আগে খেতে হয়।
গ্রহণের সময় কি করতে হয় বা অমাবস্যায় কি করে শুতে হয় সমস্তটাই তোমার শাশুমা বলে দেবে। আমার তো ভীষণ ভালো লাগলো যে তুমি হিন্দু ছেলেকে বিয়ে করে হিন্দুর ধর্মের সমস্ত কিছু পালন করছো, এটা আমাকে ভীষণভাবে আপ্লুত করেছে। আশা রাখবো তুমি খুব বিচক্ষণ, বুদ্ধিমতী, কম বয়সে তুমি অনেক কিছু দেখলে। তারপর বলবো কেউ ফোন করলে অবশ্যই দেখো রিসিভ তো করবেই, তার মনের কি সুপ্ত কি চলছে সেটাও জানবে, কিন্তু কখনোই আলটপকা কিছু বলবে না। ওটাই কল রেকর্ড হিসাবে এখানে পেশ হবে। নিশ্চয়ই তুমি বুঝেছো যে এরা কতটা নিষ্ঠুর, নির্দয়, যে আজকের দিনেও তোমাকে ছেড়ে কথা বলছে না। বাড়ি আগে করবে না বাচ্চা প্রসব করবে, সব কিছুরই একটা খরচার ব্যাপার আছে, সেইখানটা ধরে ও অনেক কিছু বলছে। মানে ও আসলে ঠিক মতন তো সেইভাবে দেখে বড়ও হয়নি, যেখানে এসে পড়েছে তাদেরও সে নিজের করতে পারেনি, তারাও তাকে নিজের করতে পারেনি বলেই এই যে তোমার শ্বশুরবাড়িতে মেনে নিয়েছে, এটা জাস্ট নিতে পারছে না। যতই বলুক বুকের কোন জায়গায় ও নিজেও ঠিক করতে পারছে না, কোথায় মন্দিরাকে রাখার পর তোমাকে রাখবে। অথবা এগুলো ফেক কথাবার্তা, এইগুলো তুমি কখনোই মনোনিবেশ করবে না। এইটুখানি আমার বলার ছিল, বিশ্বাস করো। বিশেষ কিছু বলবো না, তুমিও জানো এবং নিশ্চয়ই তুমি জানতে পারছো। সবচেয়ে বড় কথা, তোমার মা এই লাইনে আছে, হেল্প সেন্টারে কাজ করে, হেলথ সেন্টারে কাজ করে। তুমি দেখতে যে মা কীভাবে এই যে নিউ বর্ন বেবি বাচ্চা প্রসব করবে প্রথম, সেই সব মাদের কত কিছু মেনে চলতে হয়। এই যে তুমিও তো টিকা মিকা নিচ্ছ, ব্লাড পরীক্ষা, অবশ্যই সব ভালো হচ্ছে, এটা কেন ভালো হবে না? টেনশন কাজ করছে বুঝতে পারছি, আর এই টেনশন থেকেই তোমার মুড সুইং হচ্ছে। থাক, কোনো ব্যাপার না, সব সময় কারো না কারোর সাথে এঙ্গেজ থাকবে না, কোনো রকম ওয়াইটির কারোর সাথে নয়, তোমার বাড়ির লোকের কথা বলছি, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। কারণ তোমার বলা কথাকে অন্যভাবে এখানে অন্যভাবে দেখানো হচ্ছে। তাই বলবো নিজেকে সুস্থ রাখো, ভালো খাও, ভালো চিন্তা করো, আর আশীর্বাদ তোমার সাথে, তোমার আগত বেবির জন্য আমাদের আগাম শুভেচ্ছা রইল। তো চলো, এটা আমার মারু বা মারিয়া, ওর জন্য আমার এটা বলা কথা। কারণ আল্ট্রাসোনোগ্রাফি, আল্ট্রাসাউন্ডে তুমি দেখেছো নিজের চোখে, যার জন্য তুমি ফিল করছো যে তোমার শরীরে আর একটা প্রাণ কিন্তু ছোট্ট ছোট্ট করে বড় হচ্ছে। এ তো ভীষণ, মানে এরপরে আমার আমার ছেলে যখন পেটে ছিল কিভাবে যে মানে পা ছুটতো, আমি তো ভেবেছিলাম আমি মেসির জন্ম দিচ্ছি, হ্যাঁ আমি রোনাল্ডোর জন্ম দিচ্ছি। তারপর দেখলাম এই সমস্ত থেকে 2-4 মাইল দূরত্ব বজায় রাখে। মানে এইসব সে মানে খেলা টেলা না, ক্যারাটে শিখেছে। যাই হোক, ওটা অন্য কথা। মানে আমি তো মনে করতাম বাবা ফুটবল খেলবে, কি মানে মুভমেন্ট, দেখে সুস্থ সবল একটা বেবির জন্ম দাও, এই কামনা করছি। চলো, টিনা টিনা অসুস্থ, তারপরে থামনেলে শিব ঠাকুরের ছবি দিয়ে, শিব ঠাকুরের দিকে এআই দিয়ে যারা যারা করছে, সত্যি করে পাতে নেওয়ার মতো না। মানে অরিজিনালিটিটা যেন কোথায় যেন হারিয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা ফেক ফেক লাগছে। মানে সুস্থ সবল একটা মানুষকে অবাস্তব অসুস্থর মতন যেন পেশ করা হচ্ছে। আমার কিন্তু এইটাকে আমি সাপোর্ট করতে পারছি না। মানে কীরকম যেন একটা মেকি ব্যাপার, মানে চেনা মানুষকে অচেনা লাগছে এইরকম। যাই হোক, এখন তো দেখছি এই টক্সিক তো বলে না, টক্সিক বলে না, মন্দিরাও এটা ইউজ করছে টক্সিক, এখন মুখে ক্লু পেটে বসে রয়েছে। কিন্তু দেখো, বাচ্চার বাবাকে বলার সময় খুব বলে, তুই যে কত কিছু নাচিয়ে নাচিয়ে ভিডিও করিস তুই জানিস। হতচারী অশুভ প্রত্যেক জনকে ও নগ্ন করে, এই ছাড়া ওর আর কোনো কাজ নেই। তার যেটা বলছিলাম, টিনা থামনেলে দিয়েছে, দিয়ে সবাই ভাবে উড়িয়ে বাবা কি ভক্তি। মানে দুঃখের বিষয়, ও শিবরাত্রিরই করে না, শিবরাত্রি করবে কি করে সেটা এখন সবার কাছে পরিষ্কার। যাই হোক, থামনেলে শিবের ফটো টটো দিয়ে দেখা গেল যে মানে পেট ভর্তি করে, মানে নির্জলা উপোসের মতন আর কি। তবে অনেক কিছু জানে না, সত্যি করেই জানবে কি করে। বাড়িতে যদি সেই সম্পর্কে আলোচনা হয়, সেই বিষয়ে যদি আলাপচারিতা হয়, তখনই তো সন্তানরা সেখান থেকেই শেখে। ও নীলের উপোস বলছে, হ্যাঁ শিবের অনেক রূপ, কখনো শিবরাত্রি দিয়ে তাকে বরণ করা হয়, আবার নীলের উপোসের সময় মানে সন্তান এক একটা সময় এক একটা প্রতি পরম গুরু না, ছেলেরাও কিন্তু শিবের মাথায় জল ঢালে উপোস করে। ভোলে বাবার যারা ভক্ত, সে ছেলে বলো মেয়ে বলো, শিবরাত্রিটাকে তারা এইভাবে উদযাপন করে। মেয়েরা আমার জন্য উড বি হাজব্যান্ড, শিবের মতন ভোলে ভালা যেন হয়, এই অ্যাকচুয়ালি বিবাহিত নারীরাও শিবের মাথায় জল ঢালে যে না আমি যে শিবটা পেয়েছি সে যেন সুস্থ সবল থাকে, এই রকম। আর আমাদের টিনু কোনোদিনই করলো না। টিনু নীলের উপোসও লোক দেখানোর জন্য করেছিল, বিপত্তারিণীর তাগাও তৈরি করেছিল লোক দেখানোর জন্যে। আজকে কমেন্ট বক্সে ওকে প্রশ্ন করছে, মানে সত্যি করেই না,
আজকে যে বাপি ওর সাথে সাথে ছায়ার সঙ্গী হয়ে ঘুরেছিল, ইভেন রিকভারির সময় ওর বাপির অ্যাক্টিভিটি দেখে সত্যি করেই ভেবেছিলাম এরকম বাপি সত্যি থাকলে মানে মানে কি বলবো, গো বেচারা জামাইও পর্যন্ত ভয় পেয়ে গেছিল কিছু না করে। সেই বাপি যদি এখন না দেখা যায়, নিরুদ্দেশ হয়ে যায়, তো মানুষের তো এটা ন্যাশনাল কোশ্চেন হবেই। কেউ কেউ ন্যাশনাল কোশ্চেন বলেছে, আবার কেউ কেউ তো যারা ওই যে বললাম না, টিনা একমাত্র এইসব দর্শকদের জন্য না, টিনা তাদের বলতে বলেনি, কিন্তু টিনা আবার বারণও করেনি, এটাও তো দেখতে হবে। তাহলে টিনা আজকে এগোনোর কথা বলছে, দারুণ ব্লগ, হেভি ব্লগ, গ্রাম বাংলায় এইরকম শিবরাত্রি। আমি শুধু ভাবি মানে এরা কিভাবে ওকে পাম দিচ্ছে। অ্যাকচুয়ালি এরা কি চাইবে, কিছু চাওয়ার নেই, বা কিছু চাইলে সেটা ফুলফিল করারও ক্ষমতা টিনার নেই। যাই হোক, যেটা বলছিলাম, ওকে প্রশ্ন করা হচ্ছে তোমার বাপি কোথায়। একজন তো একটুখানি হিয়ালি করে লিখেছে একটু ওকে খিল্লি করার জন্য, তোমার বাপি তোমরা কি এত দূরে ট্রান্সফার করে দিয়েছো যে বাপিকে দেখা যাচ্ছে না। তা ও তো অ্যান্সার ব্যাক করে না, ওর হয়ে কিছু মানুষ এসছে যে এই প্রশ্নটা বেজন্মা যারা তারা করে। বেজন্মা কাদের বলে? যাদের মা বাবার খোঁজ পাওয়া যায় না, মা বাবার খোঁজ পাওয়া যায় না। এইখানে তো টিনার বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না, মা তো কোথায় ধিঙ্গিপানা করছে, ও যতই বোঝা। আমাদের এগুলো দেখার দরকার নেই। মা শিবরাত্রির সময় না মা শিবরাত্রি করছে না মেয়েটা করছে, সেইখানে দাঁড়িয়ে আমি তো বলবো ওর বৌদি সরু চাকরি মানে মৌসুমীর পারবারিশ ঠিকঠাক হয়েছে, সমস্ত কিছু কিন্তু করছে, আর ভালোও লাগে কিন্তু দেখতে, ভীষণ ভালো লাগে। আর মা ধিঙ্গিপানার মতন বেরিয়ে গেছে, আর মেয়ে চিৎকার করে পুরো জমিয়ে রেখেছে আসরটা। আমি কাউকে দেখিনি এইভাবে আননেসেসারি অপ্রাসঙ্গিক ভাবে এরকম চিৎকার করতে, অদরকারিভাবে। মানুষ ওকে কখনোই ভালো বলছে না, বিশেষ করে যখন এই রকম ছ্যাবলামও করছে তখন মানুষ এসে প্রশ্ন করবে, ছেলের কথা তো ভুলে মেরে দিয়েছো, তারপর কি করছো শিবের মানে তোমার উপর দিয়ে এইসব যাচ্ছে। এখন তো তুমি একটু সুযোগ পেয়েছো, দিল্লিতে আর কোথায় গিয়ে শিবের মাথায় জল ঢালবে। তাহলে যখন তুমি এই বাপের বাড়ি এলাকায় আছো তখন তো তোমার উচিত যে শিবরাত্রি করা, যেখানে তোমার সময়টা এতটা খারাপ যাচ্ছে। কি বন্ধুরা, এগুলো তো আমার না, আমার মতন সবার কথা। সেখানে ও কি ধিঙ্গিপানা করছে। আর একটা জিনিস দেখবেন আপনারা, যে যাদের প্রশংসা করার দরকার তাদের দরাজ গলায় প্রশংসা করবেন। ওই যে ওর নাম কি, ছোটই তো ওর নাম, ওই মেয়েটা বাবার সাথে কিন্তু দেখেছেন তো সহযোগিতা করছে ওইখানে। ওর বাবাও তো মাঝে বাদাম বিক্রি করতো, আউ ভক্তি। আজকে দেখলাম বর্দা করছে, তার মানে ওই ওর মেয়েটার নাম ভুলে যাই, যাই হোক ওর বাবার সাথে ও হেল্প করছে। ও কিন্তু মা মারা গেছে কিন্তু কখনো দেখবেন না আড্ডা মারতে। যত দিন টিনা ছিল টিনার ক্যামেরায় কিন্তু ওকে দেখা যায়নি, টিনা জোর করে করে ধরেছে, ও চায়নি, কারণ ও তো বাস্তবটা বোঝে যে টিনার ক্যামেরায় মুখ দেখালে সত্যি করেই তো ভালো বার্তা না। পরিষ্কার কথা, আমি পরিষ্কার বলতে ভালোবাসি, যেমন টিনা তেমনি টিনার মা, যেমন টিনার মা তেমনি টিনা। তাহলে এদের মধ্যে থেকে আমি জানি না ওই লাইফার বউ কতদিন মানে মৌসুমি কতদিন ভালো থাকবে আমি বলতে পারছি না। যাই হোক, টিনার মায়ের কি করা উচিত? হ্যাঁ, ও বললো ও রাত ওখানেই থেকে গেল। যাই হোক, কত আর বলবো, ওর বাবার প্রশ্ন করলে টিনার গায়ে তো মানে লাগতেই দিচ্ছে না তার মানে আদরের ভিউয়ার্সরা, তারা বলছে এই প্রশ্ন তারাই করছে যারা বেজন্মা। সেটাই, বেজন্মারাই তো বেজন্মাদের চিনছে ভালো করে, এই তো দেখতে পাচ্ছি না। ভুলভাল কথা বললে শোনার জন্য তৈরি থাকতে হবে। যাই হোক, টিনা এইভাবেই কাটাবে বাকি লাইফটা, কিছু করার নেই না, কিচ্ছু বলার নেই। ভীষণভাবে চিৎকার করছে, ওর কমেন্ট বক্স ভরে গেছে, ও কাউকে পাত্তা দেয় না, ও ভালো কথাই নেয়নি। সেই সময় ওর এত টাকা জলের মতন যেত না, যদি সত্যি করে সেই সময় ওর পাশে যারা দাঁড়িয়েছিল তারাও কিন্তু আমাদের উত্তর ব্যাক করতো, তাদেরও আমরা ছেড়ে কথা বলতাম না। কিন্তু তাদের আজকে দেখা যায় না, তারা বুঝে গেছে যে কার পিছনে এই সময় ব্যয় করেছে, তাই না? অমূল্য সময়, তো সময় মানুষের অমূল্য। এই ভিডিও করে আমার বেরিয়ে যেতে হবে, কারণ নির্বাচনের সামনে আমাদের নিজস্ব মিটিংটা হচ্ছে, কিভাবে আমরা ময়দানে নামবো এইসব নিয়ে। যাই হোক, তাহলে সময় অমূল্য সময়, সেই সময় না জেনে না বুঝে এই টিনার পিছনে এরা ব্যয় করেছে। টিনা কাউকে পাত্তা দেয়নি। এখন যারা টিনাকে সাপোর্ট করে, টিনার মানে কিছু বলার নেই, একটা বড় মশা, হ্যাঁ, টিনার কিছু বলার নেই, মানে টিনার মুখ নেই কিছু বলার। দেখা যাক, কুলের আচার নিয়ে সে আবার দিল্লিতে ফিরবে। তাই এইটুখানি বলার ছিল। ওয়ান্স এগেন, খুব সুস্থ সবল আমরা চাই, পৃথিবীতে যাকে আনছো তার জন্য সুন্দর বাসযোগ্য হয় এইরকম তুমি একটা সৃষ্টি করো। আমি মারিয়াকে বলছি, আর যাকে জন্ম দেবে ভগবানকে শুধু ডাকো, ছেলে হোক বা মেয়ে হোক, এখনকার দিনে এইগুলো কোনো মান্যতা দেয় না। যেই হোক সেই জন্য সুস্থ সবল হয়, ঠিক আছে? তা চলো, লাভ ইউ অল। মারিয়ার উদ্দেশ্যে আশীর্বাদ থাকলো,
আর টিনার সুবুদ্ধি যেন আসে এই কামনাও করি। জানি না এই কামনা ও নিলে হবে, না নিলে কি করে হবে। চলো, লাভ ইউ অল।